আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি মেমারির সেই বিখ্যাত ফেমাস পার্ক গ্রিন গার্ডেন রিসর্ট। এই পার্কের বাইরেটা ঠিক এরকম দেখতে। এখানে একটা টোটো কাকাকে পেয়ে গেছি, তার কাছ থেকে কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করি। কাকা তুমি কোথা থেকে নিয়ে এলে টোটোটা? আমি মেমারি থেকে? না না, নিমো থেকে। নিমো থেকেও আছে এখানে? পার্কের মধ্যে ঢুকে ফার্স্ট দেখলাম এরকম সুন্দর করে ওয়েলকাম লেখা রয়েছে, যেটা খুবই ভালো লাগলো। এরপর তোমাদেরকে পুরো পার্কটা না একটি ডিটেলস দেখিয়ে দিই সিনেম্যাটিক শটের মাধ্যমে। ঘাসের ওপর জুতো পরে হাঁটা নিষেধ, এটা লেখার একটাই কারণ, তুমি খালি পায়ে হেঁটে দেখবে পায়ের তলে একটা খুবই নরম আরামদায়ক ফিল পাবে। এটা হচ্ছে একটা ট্রি হাউস, এখানে তুমি আর তোমার প্রিয় মানুষ বসে অনেকটা সময় গল্প করতে পারবে। এই সুন্দরভাবে তৈরি কাঠের ব্রিজটার উপর থেকে যেন পার্কের দৃশ্যটা আরো অপূর্ব লাগছিল। পাখিরালয়ে পাখিরা তো আছেই, তার সাথে সাথে এখানে অনেক ধরনের মাছও চাষ করা হয়েছে। পার্কে এলে তোমরা কিন্তু অবশ্যই 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 পুকুর পাড়ে আসবেই, না হলে কিন্তু একটা অসাধারণ দৃশ্য তোমরা মিস করে ফেলবে। পুকুর পাড়ে বসে তোমরা নিজেদের প্রিয় মানুষের সাথে দু চারটে সুখ দুঃখের কথা বলবে, এটা আমি মানলাম, কিন্তু ভাই এরা কারা? ক্লাস 1 2 এর পিচকা পিচকি গুলো চলে এসেছে প্রেম করতে। নিজের জীবনটাই ছি হয়ে গেছে। 22টা বছর সিঙ্গেল কাটানোর পর এত সুন্দর একটা পার্কে এসে যখন এই দৃশ্যগুলো দেখি, ভাই টাকলা কাকু একটা মেয়েকে নিয়ে, এই টাকলা কাকুর মাথায় চুল বাজানোর আমাকে প্লিজ দে, আমি খেয়ে। যে বাচ্চাদের রাইডগুলো দেখছো, এখানে শুধু বাচ্চারাই নয়, বাচ্চাদের সাথে সাথে সমস্ত এজের মানুষেরা চড়ে আনন্দ উপভোগ করার সুযোগ পেয়ে যায়। এক ঝলক তোমরা পার্কের নিয়মাবলীগুলি পড়ে নাও। তোমরা চাইছো গ্রিন গার্ডেন পার্কে এসে পিকনিক করতে, ডোন্ট ওয়ারি, তোমরা নিজের ফ্যামিলির সাথেও আসতে পারো, নিজের বন্ধুদের সাথে এসেও খুব ভালোভাবে পিকনিক করতে পারবে। এখানে বাথরুমেরও ব্যবস্থা করা রয়েছে, আর হ্যাঁ, বাথরুমটা কিন্তু সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। পার্ক ঘুরতে ঘুরতে তোমাদের জল তেষ্টা পেয়ে গেল, তোমাদের ফাস্ট ফুড খেতে ইচ্ছে করলো, এখানে ক্যান্টিনেরও কিন্তু ব্যবস্থা আছে। তো আগে এই বাউলের আকারটায় বুঝলাম, তখন লাইট অন করেনি, বাট এখন লাইট অন করে খুবই ডিলিশিয়াস লাগছে, খুবই টেস্টি। তো টিকিট কেটে যখন তোমরা ঢুকবে, আবার যখন বেরোনোর সময় এখানে দাদু আছে বা একজন থাকবে গেটে, তাকে টিকিট দেখিয়ে তারপরে বেরোতে হবে। পার্ক খোলা বন্ধ করার টাইমিংটা একবার দেখে নাও। সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, প্রবেশ মূল্য 30 টাকা। আগের বছর টিকিট মূল্য 10 টাকা ছিল মনে হয়, এখন 30 টাকা। বিকেল 4টের পর কিন্তু 30 টাকা লাগে না, 20 টাকা দিয়েই তোমরা পার্কে প্রবেশ করতে পারো। রাহুল, আমি পার্কটাতে যেতে চাই, যাব কি করে? তুমিও যদি নিজের প্রিয় মানুষ বা ফ্যামিলির সাথে এই পার্কটাতে একবারের জন্য ঘুরতে আসতে চাও, তাহলে তোমরা যদি কলকাতার সাইড থেকে আসো বা এদিকে দুর্গাপুর আসানসোল সাইড থেকে আসো, যেখান থেকে আসো না কেন, ফার্স্ট তোমাদেরকে মেমারি স্টেশনে নামতে হবে। তোমরা যখন মেমারি স্টেশনে নামবে, তখন ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তুমি টোটোওয়ালাকে বলবে আমি আজাপুর শালমুলা, জায়গাটার নাম আজাপুর শালমুলা, আমি গ্রিন গার্ডেন পার্কে যেতে চাই। তারা তোমাদেরকে খুব ভালোভাবে গ্রিন গার্ডেন পার্কে নিয়ে চলে আসবে। এখানে একটা টোটো কাকাকে পেয়ে গেছি, তার কাছ থেকে কিছু ডিটেলস তোমাদেরকে শেয়ার করি। কাকা তুমি কোথা থেকে নিয়ে এলে টোটোটা? আমি মেমারি থেকে? না না, নিমো থেকে। নিমো থেকেও আছে এখানে? আচ্ছা ঠিক আছে। নিমো থেকে ভাড়া কত করে? হ্যাঁ, নিমো থেকে ভাড়া কত নয় এখানে? আর মেমারি থেকেও? মেমারি থেকে আমি বলতে পারবো না, আমি যেখানে বাড়ি সেখান থেকে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি তুমি মেমারি স্টেশন থেকে একা আসো, তাহলে আই থিঙ্ক তোমার 50 টাকায় ভাড়া পড়বে। যদি তোমরা 3-4 জন মিলে গ্রুপে আসো, তাহলে তোমাদের ভাড়া অনেকটাই কম। যেমনটা ভাড়া তোমাদেরকে বলেছিলাম, একা থাকলে হয়তো 40-50 টাকা লাগতে পারে, আর যদি তোমরা 3-4 জন 5 জন মিলে থাকো, তাহলে ভাড়াটা অনেকটা কম লাগবে। এবার তুমি ভাবছো তুমি 4 চাকা বা বাইকে যাবে,
তাহলে তোমরা ক্রিস্টি সিনেমা হলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আমি স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু ল্যান্ডমার্ক দেখাচ্ছি, তোমরা সেগুলো দেখতে দেখতে পুরো সোজা চালাবে, কোথাও কিন্তু তোমাদের বেকলে হবে না। ওই হচ্ছে ক্রিস্টি সিনেমা হলটার এই দিকের রাস্তাটা দিয়ে তোমাদেরকে দেখাই, রাস্তা জামালপুর তারকেশ্বর যাওয়ার রাস্তা। এই রাস্তাটা পুরো সোজা যেতে হবে, ঠিক আছে? তোমাদেরকে পুরো লোকেশনটা আমি দেখাচ্ছি। আমি তোমাদেরকে ল্যান্ডমার্কগুলো একটা একটা করে দেখাচ্ছি। এই সোজা যাবে, যেতে যেতে ওপরে একটা দেখো জল, অনেক দেরি আছে এখনো ব্রিজটা পেরোবে না। এই দেখো এই জলের ট্যাঙ্কিটা তোমরা দেখতে পাবে, পুরো সোজা যাবে। দেখো ডান সাইডে এটা পড়বে আপেল ফার্নিচার, দিল্লি ফার্নিচার পড়বে। হ্যাঁ, এই যে দিল্লি ফার্নিচার পড়বে। ওকে, এই দেখো এটা একটা ব্রিজ পড়বে, দেখো তোমাদের ভালো করে দেখাই জায়গাটা। দেখতে পাচ্ছ এই ব্রিজটা তোমরা পার করবে, ঠিক আছে? ইটভাটা করবে আস্তে আস্তে, ইটভাটা পাশ দিয়ে যাবে পুরো কিছু। কেন্না সাইনবোর্ড জিজ্ঞেস কর না, মানে কিন্তু আমরা এখনো সোজা রাস্তা ছাড়ি। এবার দুটো ব্রিজ পড়বে, ঠিক আছে? পুরো সোজা আসবে। এই ব্রিজটা ভালো করে তোমরা লক্ষ্য করবে। এবার আমরা কোথা থেকে টার্নিং নিচ্ছি সেটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে। পুরো সোজা আসার পর আমাকে আজাপুর সাইনবোর্ড লেখাটা পড়বে সোজা, আজাপুর মহাশ্মশান। আমরা প্রায় চলে এসেছি, দেখো এখানে তোমার সাইনবোর্ডটাও পেয়ে যাবে। এইদিকে হ্যাঁ স্লো করে এখানটা, এটা দিয়ে মনে হচ্ছে ঢুকতে হবে, একবার জিজ্ঞাসা করতে। এই যে কাকার দোকানটাও দেখতে পাচ্ছ তোমরা এখানে। কাকাই আমাদের বললো গ্রিন গার্ডেনটাই দেখো, শালমুলা 2 কিলোমিটার, এদিকে পুরো সোজা যাবে। এই জায়গায় জলের ট্যাঙ্কি দেখতে পাবে, বাদিকে দেখে নি। দেখো শালমুলা 1 কিলোমিটার। পুরো সোজা আস্তে আস্তে দেখবে এখানে এরকম একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে, একটা সোজা রাস্তা চলে যাচ্ছে। এদিকে সাইডে শালমুলা 1 কিলোমিটার লেখা আছে। তোমরা কিন্তু ভুল করেও কোথাও দেখবে না, পুরো সোজা চালাবে, পুরো সোজা যেতে যেতে তোমরা গ্রিন গার্ডেনে পৌঁছে যাবে। এই দেখো আমাদের সেই গ্রিন গার্ডেন, যা তোমাদের করি। বাপরে, আমার ভিডিও থেকে দেখ, আমরা যে আগের বার এসেছিলাম একটা দুটো বাইক ছিল, এত ভাইরাল করে দিয়েছি। ফ্রেন্ডস, আশা করছি তোমরা গ্রিন গার্ডেন পার্কে আসার সঠিক রুটটা বুঝতে পেরে গেছো। আর যদি নাও বুঝতে পারো, এই হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, একটা লাইক কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অন্যান্য আরো ইনফরমেটিভ ব্লগ যদি দেখতে চাও, আমার চ্যানেলে ভিজিট করতে পারো।